কেন ১৩টি গিঁট বাঁধা হয় বিপত্তারিণী পূজায়? জানুন মা বিপত্তারিণীর অলৌকিক ইতিহাস। এমন একটি পূজা রয়েছে যেখানে ১৩টি গিঁট দেওয়া একটি লাল সুতোকে হাজার হাজার মানুষ আজও জীবনে সুরক্ষার প্রতীক বলে বিশ্বাস করেন। কিন্তু প্রশ্ন হলো, কেন এই পূজায় বারবার ফিরে আসে সংখ্যা ১৩? কে এই মা বিপত্তারিণী, যার নামের অর্থই যিনি সব বিপদ থেকে উদ্ধার করেন? আর সত্যিই কি একসময় একজন রাজা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন শুধু এই ব্রত পালনের কারণে? আজকের ভিডিওতে জানবেন মা বিপত্তারিণীর ইতিহাস, লোককথা, পূজার রহস্য এবং এমন কিছু গুরুত্বপূর্ণ নিয়ম যা অনেক ভক্তই আজও জানেন না। এমনই সনাতন ধর্ম, পুরাণ ও দেবদেবীর অজানা ইতিহাস জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হিন্দু বিশ্বাস এবং বাংলার লোক ঐতিহ্য অনুযায়ী মা বিপত্তারিণী হলেন দেবী দুর্গারই এক সংকটনাশিনী রূপ। বিপত্তারিণী শব্দের অর্থ যিনি সকল বিপদ থেকে উদ্ধার করেন। যদিও এই কাহিনীর উল্লেখ প্রধানত বাংলা ও ওড়িশার লোকগাথায় পাওয়া যায়, তবুও শতাব্দীর পর শতাব্দী ধরে লক্ষ লক্ষ ভক্ত এই ব্রত পালন করে আসছেন। সবচেয়ে প্রচলিত কিংবদন্তি অনুসারে একসময় বিদর্ভের রাজা ও তার রাজপুত্র ভয়ঙ্কর বিপদের মুখে পড়েন। শত্রুর আক্রমণ, অনিশ্চিত ভবিষ্যৎ এবং মৃত্যুর আশঙ্কায় চারদিক যখন অন্ধকার, তখন এক ঋষি তাদের মা বিপত্তারিণীর ব্রত পালনের পরামর্শ দেন। রাজা গভীর ভক্তি ভরে দেবীর আরাধনা করেন। কথিত আছে সেই ব্রতের শক্তিতেই অসম্ভব বিপদ কেটে যায় এবং রাজা ও রাজপুত্র নিরাপদে ফিরে আসেন। আরও একটি জনপ্রিয় লোককথা বলে, মল্ল রাজবংশের এক রানী প্রথম এই ব্রতের প্রচলন করেন। রাজপরিবারের মঙ্গল এবং প্রজাদের রক্ষার জন্য তিনি দেবীর উপাসনা শুরু করেছিলেন। ধীরে ধীরে সেই ব্রত ছড়িয়ে পড়ে সমগ্র বাংলায়। আজও বহু মানুষ বিশ্বাস করেন আন্তরিক ভক্তি নিয়ে মা বিপত্তারিণীর আরাধনা করলে জীবনের বড় বড় সংকট অতিক্রম করার মানসিক শক্তি ও আশীর্বাদ লাভ হয়। বিপত্তারিণী পূজার সময় আকর্ষণীয় বিষয় হলো ১৩ সংখ্যার বিশেষ গুরুত্ব। এই পূজায় সাধারণত নিবেদন করা হয় ১৩ রকমের ফল, ১৩ রকমের ফুল এবং হাতে বাঁধা হয় ১৩টি গিঁট দেওয়া লাল সুতো। এই লাল সুতোকে অনেকেই দেবীর আশীর্বাদ ও সুরক্ষার প্রতীক হিসেবে মানেন। প্রসাদ হিসেবে অনেক জায়গায় ১৩টি লুচি নিবেদন করার রীতি রয়েছে। যদিও অঞ্চলভেদে কিছু নিয়মের পার্থক্য দেখা যায়, তবে ভক্তির মূল ভাব সর্বত্র একই। আষাঢ় মাসে রথযাত্রা ও উল্টো রথের মাঝের প্রথম মঙ্গলবার বা শনিবার এই ব্রত পালন করা হয়। তবে মনে রাখবেন, শুধু নিয়ম পালন করলেই পূজা সম্পূর্ণ হয় না। শাস্ত্র বারবার আমাদের শেখায় সত্যবাদিতা, দয়া, সৎকর্ম এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাসী প্রকৃত উপাসনা। মা বিপত্তারিণীর ব্রত আমাদের শুধু বিপদ থেকে মুক্তির প্রার্থনা শেখায় না, বরং কঠিন সময়ে ধৈর্য, সাহস এবং বিশ্বাস ধরে রাখার শক্তিও দেয়। যদি মা বিপত্তারিণীর প্রতি আপনার অগাধ বিশ্বাস থাকে, তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করে আরও ভক্তদের কাছে পৌঁছে দিন। আর এমনই সনাতন ধর্ম, পুরাণ ও দেবদেবীর অজানা ইতিহাস জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় মা বিপত্তারিণী।